ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে সকাল 9:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে তো রাখি পূর্ণিমা, তো শুভ রাখি পূর্ণিমা তোমাদের। আর তোমরা তো ব্লগে দেখিয়েছো আমার মা এসছে, আর ছেলে আর মা চললো রক্ষাকালী তলা পুজো দিতে। যেহেতু আজ রাখি পূর্ণিমা, তো পুজো তো দিতেই হবে, তাই ওরা চললো পুজো দেওয়ার জন্য। আর আমি এদিকে স্নানটা করে নেব। আর ঘরের সব কাজ কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, ঝাড়ু মোছা সব হয়ে গেছে। তো চলো ওরা পুজো দিয়ে আসুক, ততক্ষণ আমিও আমার স্নানটা করে নিই, তারপর ফিরে আসছি, ঠিক আছে? এদিকে মাদের আসতে দেরি হচ্ছে বন্ধুরা, দেখে আমি ঝটপট ভাবলাম রান্নাটা যতটা হয় চুকিয়ে নিই। এখানে খিচুড়ি বানাবো, তার জন্য দেখতে পাচ্ছ সব সবজি কেটে নিয়েছি। লাউ, কুমড়ো, গাজর, বরবটি, আলু, টমেটো, আর এটা করব বাঁধাকপির তরকারি। আর এখানে খিচুড়ির জল বসিয়েছি। আর এখানে কতগুলো বানিয়ে নিয়েছি, জলখাবারে পরোটা বানিয়ে নিলাম। তো চলো ঝটপট একটু রান্নাবান্নাটা করে নিই যতক্ষণ ওরা না আসছে, তারপর ফিরে আসছি। খিচুড়িতে দেওয়ার জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চালটা দিয়ে দিলাম। এই সব কিছু মশলা দিয়ে এবার সবজিগুলো ভাজছি। বাঁধাকপির তরকারি বসাবো, তো আলু মশলা সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছিলাম, এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। এই যে মন্দির থেকে পুজো দিয়ে চলে এসছে মা আর ছেলে, এবার রাখি পরবে। এখানে দেখতে পাচ্ছ মা সব জোগাড় নিয়ে বসে আছে নাতি সাহেবকে রাখি পরাবে বলে। এখনও খাইনি কিছু, এই দুটোই এখনও, মাও খায়নি ছেলেও খায়নি। তো চলো ঝটপট রাখিটা পরে নিই। এই চলো রাখি দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছি 3টে রাখি আছে। ওর ডল দিদি, দিদি ভাই, একটা ওর দিদুন কিনেছে। চলো ফুলটা ঠিকই নেবে। এই যে গিফটও পেয়ে গেছে ও, পয়সা। এবার রাখি রাখি পরা হয়ে গেছে, চলো এবার ওদের খেতে দিয়ে দিই। তো এগুলো ওটা রাখি খেয়ে নিয়েছি। চলো বন্ধুরা এবার দেখি আমার রান্না বান্না কত দূর। আর এগুলো সব গুটিয়ে, ও মাই গড, এখানে আমি দুধটা বসিয়েছিলাম, দুধটা আমার ফুটে গেছে। এখানে বাঁধাকপির তরকারিটা হচ্ছে। চলো বন্ধুরা এবার খেতে দেবো একে একে। এতক্ষণে রান্না বান্না কমপ্লিট হলো আমার। তো কী বানিয়েছি চলো একবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। এখানে আছে গরম গরম খিচুড়ি, এখানে মায়ের হাতে বানানো আচার মা নিয়ে এসছে, এখানে বাঁধাকপির তরকারি, এখানে আছে আমড়ার টক চাটনি। এটা আমি অনেক দিন পর খাবো, প্রায় 5-6 বছর পর তো খাবোই আমড়ার টক। তো চলো বলতে বলতে আমি ঢোক গিলে নিচ্ছি। খাওয়া দাওয়া করে এখানে ভেজেছি পাঁপড় আর আলু চিপস। খাওয়া দাওয়া করার পর ফিরে আসছি। জনের সিদ্ধ করে খাবো। আর আমাদের লাইন নেই, লাইন কেটে গেছে দেখতে পাচ্ছ, চারিদিক অন্ধকার, বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। আর এখানে আমি আটাটা মেখে নিয়েছি, রুটি করবো। এই যে এবার এটাকে পুড়িয়ে নিয়েছি, জোনার না কী বলে আমি জানি না, জোনার মাক্কাই অনেক কিছুই বলতে পারো। এর গায়ে এরকম একটু নুন মাখিয়ে নিচ্ছি, তারপরে এরকম করে একটু লেবু মাখিয়ে নেব, আর এরকম করে একটু লঙ্কা চটকে দেবো। তো তোমরা কীরকম করে খাও জানাবে আমাকে, ঠিক আছে? আমরা তো এরকম করেই খাই। আর আরেক রকম খাওয়া যায় নাকি সিদ্ধ করে, যেটা মা বললো, আজকে ফার্স্ট টাইম খাবো। তো কিছুটা সিদ্ধ হতে দিয়েছি। কে কে খেতে পছন্দ করো কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? চলো একটা হয়ে গেছে, আর একটা একটু করে নিই। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আর এখন আমার রান্না বান্না কিছুই হয়নি। এই এতক্ষণ আমরা জোনা পুড়িয়ে সিদ্ধ করে খেলাম। আর এদিকে ওর দিদিরা পাঠিয়েছে ওর জন্য কেক আছে, পেস্ট্রি আছে, পিৎজা আছে। চলো এবার এগুলো খুলে দেখি, ও খেয়ে নে, তারপর পড়তে বসবে। কত করলি একটা? তুলছি। চলো পিৎজাটা খেয়ে না, আর পেস্ট্রিটা রেখে দেবো, এটা খেতে হবে না, কারণ জোনা। রাত্রের খাবার আমার বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে রুটি বানিয়ে নিয়েছি।
আজকে আবার লুচি পরোটা খাবো না বললো, তাই রুটি বানিয়েছি আর এখানে পনির বানিয়েছি। চলো এখন মা টিভি দেখছে আর ছেলে পড়ছে, একটু পরে খাওয়া দাওয়া করে নেবো, তারপর ফিরে আসছি। চলো বন্ধুরা এবার রাত্রে খাওয়া দাওয়া করে নেবো। দেখালাম বললামই তো, পনির বানিয়েছি আর ডিমের বাঁধাকপি তরকারি বেঁচে আছে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। মম্মি বসে আছে, কাল মা বাড়ি চলে যাবে, তাই আমাকে দেখতে পাচ্ছি একটু আমি ঝিমিয়ে গেলাম। বলছি থাকো, থাকবে না, চলে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, এখানে বসে আছি। মা কালকে বাড়ি যাবে, সে গল্প করছি, থাকবে না আর রাত্রে বাসন টাসন ধুয়ে নিয়েছি। এদিকে দু ঘরে মশারি টাঙা হয়ে গেছে, আর এখানে মাতুনি করছে এখন আমার ছেলে। তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমার টিপটা উল্টো পড়েছি। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা, শুভরাত্রি। টাটা করে দাও সবাই, বাবু টাটা কর। চলো টাটা।